আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি ঐতিহাসিক পানিপথের যুদ্ধ কোথায় সংঘটিত হয়েছিল এবং সেই যুদ্ধে পরাজিত সুলতান ইব্রাহিম লোদির কবর। তবে আজ আমি আপনাদের দেখাবো সেই পানিপথের প্রথম যুদ্ধে জয়ী সম্রাট বাবরের বিজয় স্মারক হিসেবে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ, যেই মসজিদ মুঘল সাম্রাজ্যের প্রথম স্থাপনাও বটে। ভারতের পানিপথে গিয়ে পানিপথের প্রথম যুদ্ধের ইতিহাস নিয়ে কাজ করার সময় ইব্রাহিম লোদির কবরের পাশে আমি যখন যাই, তখনই সেখানকার মানুষের কাছ থেকে আসল বাবরি মসজিদের সন্ধান পাই। মসজিদটির কথা জানার সঙ্গে সঙ্গে মনের মধ্যে এক ধরনের শিহরণ কাজ করল, পুরো শরীর শিউরে উঠেছিল। মনে মনে ভাবলাম, বাবরি মসজিদ আজও টিকে আছে। তাই দেরি না করে সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়লাম। ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে বাজাজনগর এলাকায় এই মসজিদের অবস্থান। এখানকার রাস্তার অবস্থাও খুব একটা ভালো নয়, তবে মোটামুটি ১৫ মিনিটের মধ্যেই আমি পৌঁছে গেলাম সেখানে। গাড়ি থেকেই মসজিদটির কয়েকটি গম্বুজ দেখতে পেয়ে কাছে যাওয়ার জন্য মনটা ছটফট করতে লাগলো, কিন্তু মসজিদের প্রবেশের কোনো রাস্তা খুঁজে পেলাম না। তাই সেখান থেকে গাড়ি ঘুরিয়ে আরেকটি রাস্তায় চলে গেলাম। এরপর পায়ে হেঁটে পৌঁছে গেলাম মসজিদ চত্বরে। ঐতিহাসিক এই মসজিদটির কিতাবি নাম কাবুলিবাগ মসজিদ, তবে স্থানীয়দের কাছে এটি বাবরি মসজিদ হিসেবেই পরিচিত। এটি কোনো সাধারণ মসজিদ নয়। সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করার পর যুদ্ধের বিজয় স্মারক হিসেবে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করার পর প্রথম এই মসজিদটি নির্মাণ করেছিলেন, অর্থাৎ এই জায়গাটিতেই ইব্রাহিম লোদিকে প্রথম পানিপথের যুদ্ধে সম্রাট বাবর পরাজিত করে এই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আমার পেছনে এই মসজিদের ঠিক পূর্ব পাশে প্রাচীরের এই পাশে একটা মঞ্চ রয়েছে। এই মঞ্চটি সেই আমলের, কিন্তু এই মঞ্চ কেন তৈরি করা হয়েছে, কি কাজ, সেটি এখানে লেখা নেই। তবে আমি ধারণা করছি এই মঞ্চে দাঁড়িয়েই হয়তো সম্রাট বাবর তার উপস্থিতি, তার বিজয়, তার মুঘল সাম্রাজ্য শুরুর যে বিষয়টি সেটি জানান দিয়েছিলেন। এই মঞ্চ থেকেই হয়তো সেই ঘোষণা সম্রাট বাবর নিজেই দিয়েছিলেন। সম্রাট বাবর অযোধ্যার বাবরি মসজিদটি নির্মাণ করেছিলেন 1528-29 সালে, আর এই মসজিদটি নির্মাণ করেছিলেন 1526 সালে। মসজিদটি তৈরির পর সম্রাট বাবর তার স্ত্রী মোসাম্মদ কাবুলি বেগমের নামে এর নামকরণ করেন কাবুলিবাগ মসজিদ। তবে স্থানীয়দের কাছে সেই আমল থেকেই মসজিদটি বাবরি মসজিদ হিসেবেই পরিচিত। কাবুলিবাগ মসজিদ বললে এখানকার মানুষ হয়তো নাও চিনতে পারে, কিন্তু বাবরি মসজিদ বললে সবাই আপনাকে দেখিয়ে দেবে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, যেখানে হাঁটছি, এই জায়গাটিতে হয়তো একদিন সম্রাট বাবর হেঁটেছেন, সম্রাট বাবরের পদধূলি পড়েছে, আজকে আমার পড়লো। এটাই আসলে ইতিহাসের যে ভালো লাগা, ভালোবাসা, সেটি। তবে আমি এই মসজিদটির ভেতরে যেতে পারিনি, কারণ মসজিদটির ভেতরে প্রবেশ নিষিদ্ধ। স্থানীয়রা জানান, অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলার ঘটনার পর থেকেই, অর্থাৎ 1992 সাল থেকেই মসজিদটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। তার মানে এই মসজিদটিতে গত 30 বছর ধরে নামাজ বন্ধ রয়েছে। তবে স্থানীয়দের মধ্যে কেউ কেউ প্রাচীর ডিঙিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করেন, কিন্তু সেখানে নামাজ আদায় একেবারে নিষিদ্ধ। লক্ষ্য করলাম মসজিদটির উত্তরের অংশ অবিকল থাকলেও দক্ষিণের অংশ একেবারে ধসে গেছে। অযোধ্যার বাবরি মসজিদের মতো এই মসজিদটিও ভেঙে ফেলা হয়েছে নাকি ভূমিকম্পে ভেঙে পড়েছিল, এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে কিছুই জানতে পারিনি। বরং জানতে চাইলে তাদের চোখে মুখে আমি ভয়ের ছাপ দেখেছি। এই মসজিদের ওপর ভারতের মক্তব নামের এক পত্রিকার একটি প্রতিবেদন আমার নজরে আসে। মোহাম্মদ আসিফ খান তার ওই প্রতিবেদনে সেখানকার 80 বছর বয়সী বদরুদ্দিন আখলাক নামের এক ব্যক্তির সাক্ষাৎকারের মাধ্যমে মসজিদের আগের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। ওই প্রতিবেদনে বৃদ্ধ বদরুদ্দিন আখলাক বলেছেন,
আমার বয়স যখন 8 বছর, তখন আমি আমার পিতার সাথে এই মসজিদে নামাজ পড়তে আসতাম। এটা বাবরি মসজিদ ভেঙে ফেলারও অনেক আগের ঘটনা। আমি সারা জীবন এই এলাকায় থেকেছি এবং এই মসজিদের খোলা মাঠে খেলে বড় হয়েছি। কিন্তু চোখের সামনে যেদিন মসজিদটি বন্ধ করে দেওয়া হলো, সেই দিনটা আমার জন্য ছিল হৃদয় বিদারক। ওই একই প্রতিবেদনে মসজিদের পাশের পাড়ার বাসিন্দা ঘনশ্যাম সিং নামের এক ব্যক্তি জানিয়েছেন, ছোটবেলায় দেখেছি মসজিদটি জঙ্গলে ঘেরা ছিল, কিন্তু আমি যখন পড়ালেখা শেষ করে 15 বছর পর শহর থেকে বাড়ি ফিরে আসি, তখন দেখি মসজিদের চারপাশে বাড়িঘর, এমনকি কারখানাও তৈরি হয়ে গেছে। এটা আমাকে হতবাক করেছে। জনাব ঘনশ্যাম আরও বলেছেন, আগে এই মসজিদটি 1 মাইল দূর থেকেও দেখা যেত, কিন্তু এখন এলাকাটি ঘনবসতিপূর্ণ এক উপনিবেশের মতো হয়ে গেছে। বর্তমানে মসজিদটির অবস্থা খুবই নাজুক। দক্ষিণ দিকের গম্বুজগুলো ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে, তবে উত্তরের গম্বুজগুলো আজও অবিকল রয়েছে। ওই প্রতিবেদনের মাধ্যমেই জানতে পারি এই মসজিদ 2 বার হামলার শিকার হয়েছে। প্রথমবার 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়, আর শেষবার 1947 সালে দেশভাগের সময়। তবে 1992 সালে অযোধ্যার বাবরি মসজিদ যখন ভেঙে ফেলা হয়, তখন এই মসজিদেও হামলা হতে পারে এমন আশঙ্কা থেকেই ভারতের আর্কিওলজি বিভাগের পরামর্শে স্থানীয় প্রশাসন মসজিদটি বন্ধ করে দেয়। এই ঘটনার 30 বছর পার হতে চললেও আজও ঐতিহাসিক এই বাবরি মসজিদে নামাজ নিষিদ্ধ রয়েছে। কাবলিবাগ মসজিদ এবং অযোধ্যার সেই বাবরি মসজিদ দেখতে হুবহু এক হলেও অযোধ্যার মসজিদটি ছিল আকারে বেশ বড়। এই মসজিদটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে মসজিদের ভেতরের অভ্যন্তরীণ শব্দ নিয়ন্ত্রণ ছিল, অর্থাৎ মসজিদটি এমনভাবে তৈরি যে মেহরাবে দাঁড়িয়ে ইমাম সাহেব ফিসফিস করেও যদি কোনো কথা বলতেন, সেটাও পুরো মসজিদের মুসল্লিরা শুনতে পেতেন। অযোধ্যার বাবরি মসজিদটিও একইভাবে তৈরি করা হয়েছিল। গ্রীষ্মে ভারতের তাপমাত্রা বহু আগে থেকেই বেশি। সেদিকটা মাথায় রেখে 2টি বাবরি মসজিদই এমনভাবে তৈরি করা হয় যেন ভেতরটা সবসময় শীতল থাকে। এই বিষয়টি অবশ্য মুঘল স্থাপত্যশৈলীর বিশেষ বৈশিষ্ট্যও বটে। নির্মাণের এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশেও যেসব মসজিদ মুঘল আমলে তৈরি, সেসব মসজিদের ভেতরটা আজও ঠান্ডা অনুভূত হয়। মসজিদের ভেতরে শীতলীকরণ করা হয়েছে মূলত বিশাল আকারের গম্বুজ নির্মাণের মাধ্যমে, অর্থাৎ বড় গম্বুজের ভেতরের অংশে যে ফাঁকা জায়গা থাকে, সেখানে সবসময় বাতাস চলাচল করতে থাকে। এছাড়া মোটা দেয়াল এবং 3 পাশের দরজাগুলো আকারে অনেক বড় হওয়ায় মসজিদের ভেতরে বাতাস নির্বিঘ্নে চলাচল করতে পারে, ফলে ভেতরটা সবসময় শীতল থাকে। সম্রাট বাবর তার স্বপ্নের বাবরি মসজিদ এবং এই কাবুলিবাগ মসজিদ এমনভাবে নির্মাণ করেছেন যাতে সমরখন্দের রাজকীয় মসজিদের প্রতিরূপ লক্ষ্য করা যায়। তবে ওই সময় সমরখন্দের মতো দক্ষ ও প্রশিক্ষিত কারিগর এবং প্রকৌশলী তিনি ভারতে খুঁজে পাননি। তাই বাবর তার এসব স্থাপনায় তিমুরিদের স্থাপত্যের সম্পূর্ণ প্রতিলিপি ফুটিয়ে তুলতে ব্যর্থ হন। এখানে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হলো আমরা আসলে মুঘল স্থাপনাগুলোর নান্দনিকতা দেখে দারুণভাবে মুগ্ধ হলেও আসল সত্য হলো মুঘল স্থাপনার চেয়েও অধিক সুন্দর তিমুরিদের স্থাপনা। অর্থাৎ বাবরের জন্মস্থান উজবেকিস্তানের ফারগানা এবং সমরখন্দে যেসব স্থাপনাগুলো আছে, সেগুলোর সৌন্দর্য এবং নান্দনিকতা আরও অনেক বেশি। বাবর তার সেই জন্মস্থানের স্থাপনাগুলোর ডিজাইনই তার এসব মসজিদে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু জন্মস্থান থেকে বিতাড়িত বা পরাজিত বাবর সমরখন্দ থেকে কোনো স্থপতি, প্রকৌশলী এবং প্রশিক্ষিত কারিগর ভারতের মাটিতে আনতে পারেননি সে সময়। তাই স্থানীয় কারিগর এবং তার পূর্ব পরিচিত কিছু আফগান স্থপতি দ্বারা তিনি এসব স্থাপনা তৈরি করেন। ভারতীয় আর্কিটেক্টরা মনে করেন বাবর যদি সে সময় তিমুরিদের স্থাপনা এখানে নিয়ে আসতে পারতেন, তাহলে ভারতীয় উপমহাদেশে মুঘল স্থাপনার চিত্রই বদলে যেত। সত্যিই তাই, মুঘল স্থাপনাগুলোই কত সুন্দর, তার চেয়ে অধিক সুন্দর সমরখন্দের প্রাচীন স্থাপনাগুলো, যা দেখে মনে হয় আজও নতুন। বাবর তার কাবুলিবাগ মসজিদের গেটটি সমরখন্দের স্থাপনাগুলোর আদলেই তৈরি করেছেন, কিন্তু এতে
ইট এবং লাল বেলে পাথরের ব্যবহার করা হলেও সমরখন্দের ডিজাইনের ধারের কাছেও যেতে পারেননি তিনি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে এই মসজিদ চত্বরে ঈদের নামাজও হতো একসময়, কিন্তু আজ সবই বন্ধ করে রাখা হয়েছে। মসজিদটিও দুইবার বড় ধরনের আঘাত সহ্য করে নির্মাণের 500 বছর পরও টিকে আছে, কিন্তু খুবই নিরীহভাবে। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় এবং 1947 সালে দেশভাগের সময় দুইবার মসজিদটি আক্রমণের শিকার হলেও আজ পর্যন্ত এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। অথচ এটি সেই মসজিদ যেই মসজিদ শুধু নামাজ আদায়ের জন্যই তৈরি করা হয়নি, বরং এটি ছিল পানিপথের যুদ্ধের বিজয় স্মারক। ভারতীয় উপমহাদেশে স্থাপিত প্রথম মুঘল স্থাপনাও এটি। আমি যখন মসজিদটির দিকে একটানা তাকিয়ে থাকলাম, তখন কেন জানি মনে হলো এক বুক কষ্ট নিয়ে 500 বছর ধরে ভারতের এই মাটিতে দাঁড়িয়ে রয়েছে আল্লাহর এই ঘর।